তো দেখে সিজন 1-এর এক দিদিভাই এসেছিলেন, খুবই অল্প টাকা নিয়ে যে বিজনেস শুরু করেছিলেন। তারপর ওই দিদিভাইকে দেখার পর আমারও ইচ্ছা হয় যে আমিও কিছু একটা করতে চাই। ছেলেমেয়ের পড়াশোনা আছে, ওদের স্কুল থেকে আনার পর আমি এই শাড়ি নিয়ে আমি পাড়ায় পাড়ায় বেরোই। আরও তোমার সঙ্গে গল্প করব সোমা। কাঞ্চন, নমস্কার সুদীপ্তা দি, আমি কাঞ্চন পাত্র, পূর্ব মেদিনীপুর জেলা বাথড়ি গ্রাম থেকে এসেছি। তুমি কি করো কাঞ্চন? আমি এই যে কাজু বাদামের খোসা ছাড়ানোর কাজ করি। তোমাদের সবার সঙ্গে আরও গল্প নিশ্চয়ই করব। তাহলে খেলা শুরু করি। চলো, ফার্স্ট রাউন্ডের আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। খেলা শুরুর আগে আরেকবার একটু অনুমনার কাছে আসি। তুমি বললে যে এখন আর চলছে না দোকান এবং তোমার স্পেশাল চাইল্ড, তাই বললে না? তো কিছু বলতে চাও আরও কথা? 2020 সালের প্রথম দিকে আমার বাপের বাড়িতে একটা ছোট্ট দোকান মতো একটা জায়গা দিয়েছিল। সেই জায়গায় আমি কিছু টাকা নিয়ে সামগ্রী কিনেছিলাম। তো প্রায় 2 বছর 3 বছর চললো, তারপর আর করতে পারিনি, বন্ধ করে দিয়েছিলাম। গত 2025 সালে যে পুজো গেল, তার আগে আমি আবার দোকানটা খুললাম। বেশ চলছিল, 6 মাস চলছিল। এবং কালী পুজোর সময় সে বোম আছে না, বোম ফটকা টটকা, আতশবাজি দিয়ে আমি আমার হাজব্যান্ড শুরু করলাম। তোমার হাজবেন্ড এমনিতে কি করেন? আমার হাজব্যান্ড সিকিউরিটি গার্ডে জব করে, মাসে 4000 টাকা বেতন পায়। আচ্ছা, ওইটাই তো আমাদের সংসার চলবে না, তবু আমি চেষ্টা করেছিলাম, খুলেছিলাম। আমি নিজের কিছু টাকা দিয়ে এগুলো আমি নিজে আঁকি, এগুলো এঁকে এগুলো রেখেছিলাম। আচ্ছা, কিছুই বিক্রি হয়নি, এমনি দেখছে লোক, চলে যাচ্ছে। তো তোমার হাজবেন্ড সিকিউরিটি গার্ডের কাজ করেন, হ্যাঁ। আর তুমি তোমার ছেলেকে সামলাও। হ্যাঁ, তোমার ছেলের কি সমস্যা? ওর জন্ম থেকে অটিজম, হাইপার। আমরা জানতাম না ওর প্রবলেমটা এসছে বলে, যেমন স্বাভাবিক বাচ্চা হয় সেরকম হয়েছিল। তারপরে হঠাৎ করে 1.5-2 বছর হাঁটতে পারছে না, 1.5-2 বছরের কাছে হাঁটতে পারছে না। তখন ডাক্তার দেখাতে নিয়ে গেলাম, ডাক্তার বলছে যে আপনি বাইরে ডাক্তার দেখাতে নিয়ে যান। তখন 2019-এর শেষ। তারপর চিন্তা ভাবনা করলাম নিয়ে যাব কলকাতা, যদি কোথাও চিকিৎসা করাতে পারি। তারপর 2020-র পর হঠাৎ করে লকডাউন পড়ে গেল, এবার যাওয়া হয়নি আর লকডাউনে। এই করে আমার 2 বছর কেটে গেল। তারপরে ভগবানের কৃপায় আমি তখন দোকানটা খোলা ছিল, অনেকজন আসে, তো এরকম একজন স্যার এসেছিলেন। উনি ওকে যে ডাক্তার দেখায় সেই ডাক্তারের পরিচয় দিলেন, যে এখানে আসে খুব ভালো ডাক্তার, আপনি দেখান। তো তারপরে ডাক্তার দেখালাম, ডাক্তার বললো আপনি ওষুধ খাওয়ান, তার সাথে স্কুলে ভর্তি করুন, তাহলে ও আস্তে আস্তে কথা বলতে পারবে। আমরা তখন এমনি সরকারি স্কুলে ক্লাস 1 থেকে 4 পর্যন্ত, সেই স্কুলে ভর্তি করার পর মানে দুর্ভাগ্যজনক সেই স্কুলে ওকে আর রাখলো না। আসলে বাকি বাচ্চারা তো এতটা অ্যাওয়্যার নয়, তারা ঠিকঠাক করে রিয়্যাক্ট করবে না, বাচ্চার বাবা মারা অ্যাওয়্যার নয়। সব থেকে বড় কথা, স্বাভাবিক বাচ্চাদের বাবা মারা জানেই না যে অটিজম কি, অটিজম আক্রান্ত একজন শিশুকে কিভাবে হ্যান্ডেল করতে হয়। খুব কষ্ট হয়েছিল তখন যখন ওকে স্কুল থেকে বার করে দিয়েছিল। আমি তোমাকে বলছি অনুমনা, আমার এখানে ফার্স্ট সিজনে 5 নম্বর পর্বে একজন এসেছিল, মা লক্ষ্মী শর্মিষ্ঠা, ও কল্যাণীতে থাকে, শর্মিষ্ঠা দত্ত। ওর নিজের সন্তান অটিস্টিক এবং ও অটিস্টিক বাচ্চাদের নিয়েই কাজ করে। যে জার্নির মধ্যে দিয়ে আমি গেছি, সেটা যাতে আর কারোকে ফেস না করতে হয়, সেই জন্যে তো আমি চেষ্টা করব যে অটিজম একটা সেন্টার করার, একটা ভালো জায়গা করা, যেখানে ওরা নিজের ক্যাপাসিটি অনুযায়ী স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবে। তুমি যদি পারো এখান থেকে নাম্বার নিয়ে গিয়ে শর্মিষ্ঠার সঙ্গে যোগাযোগ করো। কিছুদিন আগে আবার একটি রোগ ধরা পড়লো,
খিচুড়ি মৃগী, ও সেটা ওকে চোখে দেখতে পারি না।